ওকে বাড়িতে এনে সোহানকে ওর মাকে দিয়ে মানে নিজেকে খুব ভালো লাগছে, পরিবার আবার সম্পূর্ণ হলো। একদম মনে হচ্ছে দুটো দিন যেন একটা ঝড়ের মতো বয়ে গেল আর কি। তাহলে সোহান মাকে বাই বাই করে দাও। বাই বাই তো হবে, কারণ মা এখন দুদিন থাকবে। আর যদি ঠিক আছে চলো আসলাম, তাহলে তুমি সাবধানে থাকবে, কালকে সকালবেলা আসছি। সাবধানে যেও, আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাবে, ঠিক আছে? কালকে তো সকাল সকাল চলেই আসবে। একদম সকাল সকাল আসছে। গিয়ে খেয়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে, তুমিও খেয়ে নেবে। সাড়ে 9টা বাজে, ডিনার আমার কমপ্লিট হয়ে গেল। এই যে এবার রাত্রি 12টার পর থেকে আর কিছু খাওয়া যাবে না, এই হচ্ছে নিয়ম। সো এখানে তো সময় কাটছেই না, এমন অবস্থা। এখানে ছোট্ট একটা জানলা আছে, এই দিয়ে মাঝে মাঝে একটু দেখা যায়। আর এই বেডে আমি ওটির বাইরে ওয়েট করছি, অর্পিতা ভেতরে ঢুকে গেছে। 416 OT completed and shifted to recovery room. Ramdeep Roy. মা ঠিক হয়ে যাও, আমি লাঞ্চে খেলাম হচ্ছে ভাত, সয়াবিন আর ডাল। আর তুমি কালকে চলে আসবে বলে দাও। আর তুমি কালকে চলে আসবে। আই লাভ ইউ বলে দাও আমাকে। আই লাভ ইউ মা। চলো এবার বাড়ি চলো। হ্যাঁ চলো, লাঞ্চ হয়ে গেছে, সব হয়ে গেছে, আমি ঠিক আছি। আর পেপার টেপারও পড়েছো? হ্যাঁ পেপার দিয়েছি, ঠিক আছে। জল সেদিনকের থেকে মাত্র একটা, হ্যাঁ জল আরেক বোতল আবার দিয়েছে আজকে, চেয়েছি আর এটা দিয়েছে। ওকে, আমি পেপারসের কাজগুলো করে আসি। ঠিক আছে চলো বাড়ি চলো। তো ফাইনালি দুদিন পর এই বাড়িতে আসলাম, আর এই দুজন মানুষকে পেলাম আমার পাশে। তো সবসময় সোহানি খোলে না, অ্যাপোলো হসপিটাল থেকে মাকে একটা গিফট দিয়েছে। ও কফি মাগ, দেখি অ্যাপোলো লেখা কি? না অ্যাপোলো লেখা না, এমনি জাস্ট বাহ কফি মাগ দিয়েছে, সুন্দর হয়েছে। এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। ডাক্তারবাবুর ব্যাপারে তো কিছু বলারই নেই, উনি এবং ওনার টিম মিলে যেভাবে মানে পুরো সার্জারি করার পরে আমাকে এই যে পরের দিন, মানে কাল আমার সার্জারি হয়েছে, আজকে আমি বাড়িতে এসেছি পুরো হেঁটে গেছি, হেঁটে এসেছি, পেন একদমই নেই। তো ওনার টিমকে এবং ওনাকে অনেক অনেক থ্যাংক ইউ। প্লাস অ্যাপোলোর যে এন্টায়ার সব স্টাফরা যারা রয়েছে, নার্সিং থেকে শুরু করে হাউসকিপিং থেকে ডায়েটিশিয়ান থেকে সকলকে মানে অনেক অনেক থ্যাংক ইউ। আমি খুব ভালো পরিষেবা পেয়েছি, যার জন্য আমি এতটা কম সময়ের মধ্যে কিওর হয়ে আমি বাড়িতে আসতে পেরেছি আর আমার পরিবারের কাছে আসতে পেরেছি। আমিও দেখলাম অ্যাপোলোর যে ফেসিলিটি, যে টিম, যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার, অসাধারণ অসাধারণ। দুটো দিনে আমি যেটা বুঝেছি সেটা, এক হচ্ছে ফ্যামিলির থেকে বড় কিছু না, আর মানে সবসময় এই ফ্যামিলির জন্যই নিজেকে সুস্থ থাকা উচিত। আরেকটা, আমরা ওপর থেকে যতই নিজেকে সুস্থ মনে করি, হাঁটছি ফিরছি ঘুরছি চলছি ট্রিপে যাচ্ছি সব কিছু করছি, কিন্তু
মানে আমাদের শরীরের ভেতরে যে কি কি জিনিস হয়ে রয়েছে সেটা আমরা নিজেরাও জানি না। তো আমার তো সিমটমস কিছুই ছিল না, জাস্ট হেলথ চেক আপেই বেরিয়েছে স্টোনটা। তো এত বড় যে একটা স্টোন নিয়ে যে আমি চলাফেরা করছি আর সেই স্টোনটা যে আমাকে কোনো রকম ট্রাবল দেয়নি, এটাই মানে জয়মা জয়গুরুর কাছে অনেক বড় একটা দেখাবো, এটাই জয়মা জয়গুরুর কাছে অনেক বড় কৃপা। অনেকদিন পর ক্যামেরা ধরছি এরকম মনে হচ্ছে যে ওকে বাড়িতে এনে সোহানকে ওর মাকে দিয়ে মানে নিজেকে খুব ভালো লাগছে, পরিবার আবার সম্পূর্ণ হলো। আমরা আবার খুব তাড়াতাড়ি ঘুরতে বেরোবো। হ্যাঁ, আরেকটা যেটা আমি মিস করেছি সেটা হচ্ছে ব্লগিং ছাড়া তো আমি থাকতেই পারবো না। মানে আমার ওটি থেকে বেরিয়েই ডাক্তারের কাছে ফার্স্ট প্রশ্ন হচ্ছে, ডাক্তারবাবু আমি কবে ট্রিপ করতে পারবো? তো উনি বলেছেন 1.5 মাস পর থেকে তুমি সব জায়গাতেই ঘুরতে যেতে পারো। ডায়েটটা এবার একটু খেয়াল রাখতে হবে, মানে সব খাবারই খেতে পারবো, পুরো নর্মাল ডায়েট। তো এই যে আর একটা কথা, যখন মা সুস্থ হবে তখন একটা বড় ট্রিপ করবো আমরা আবার রোড ট্রিপ করব। আর বাবা আর ছেলে এদিকে, আমি বাড়ি এসেছি সেই খুশিতে দই খাচ্ছে। এই যে আরেকজন এই দেখো টক দই খাচ্ছে। নিজের মানুষের ঘরে ফেরার আনন্দ যে কি, মানে এই দুটো দিন আমি বুঝতে পেরেছি। তাই না? মিস করেছে আমাকে, খুব মিস করেছে। সোহানও ওর মাকে খুব মিস আর কি জানো, আমি যখনই ঘুমাই তখন আমি মায়ের স্বপ্নই আসে আমার। তো অর্পিতা যেটা বললো, আজকে কিন্তু ব্যাপারটা বুঝলাম আরো। ব্যাপারটা মানে হেলথ ইন্স্যুরেন্স প্রত্যেক বছর করি, প্রত্যেক বছর রিনিউয়াল দিই, প্রত্যেক বছর অনেক সময় মনে হয় যে এত টাকা করে দিচ্ছি, ভগবান না করুক যেন কারোর এই মানে এই ইন্স্যুরেন্সের প্রয়োজন হোক, মানে ইন্স্যুরেন্স ইউজ করার প্রয়োজন হোক। আপনারা বছর বছর টাকা দিন, যাই করুন। মানে সত্যি কথা বলতে আজকে অ্যাপোলোতে গেলাম, 2-3 দিন রাখলাম, মোটামুটি একটা মোটা অঙ্কেরই বিল হলো, কিন্তু কিচ্ছু বুঝতে পারলাম না। পেশেন্টকে ভর্তি করালাম, পেশেন্টকে মানে ভালো মানের চিকিৎসা করালাম, আবার বাড়িতে নিজের মানুষকে নিয়ে চলে এলাম। তো হেলথ ইন্স্যুরেন্স, একটা ভালো হেলথ ইন্স্যুরেন্স থাকা আজকের দিনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে আপনার যে জমানো টাকা, আমি দেখেছি অ্যাপোলোতে, মানে আমি এই কটা দিন গিয়ে দেখেছি অনেকের সব জমানো টাকা কোনো একটা হয়তো ভুলের কারণে তারা হেলথ ইন্স্যুরেন্স করে রাখেনি, হয়তো জমি জায়গা বাড়ি সব কিছু বিক্রি করে তার পেছনে পুরো মানে সর্বসর্বা হয়ে তাকে চিকিৎসা করাতে হচ্ছে। তো এই ভুলটা আমি মানে সবাইকেই বলছি, এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে যাই করুন না করুন নিজেদের পরিবারের নামে বা নিজের নামে অবশ্যই কিন্তু একটা হেলথ ইন্স্যুরেন্স করে রাখবেন। তাতে যে কোনো প্রবলেমের সময় কিন্তু এই মানে ফাইন্যান্সিয়াল অন্তত প্রবলেমের জন্য আপনাকে কারোর কাছে যেতেও হবে না, কারোর কাছে হাতও পাততে হবে না। স্বাবলম্বী এবং ভালো চিকিৎসা ভালো হসপিটাল থেকে আপনি করতে পারবেন, এটাই হচ্ছে ব্যাপার। আমার খুব ভালো লেগেছে, অর্পিতার সাথে চলে এসছে, একদম ঠিক আছে, ফিট এন্ড ফাইন। সোহান ওর মা পেয়ে গেছে, ব্যাস আমরা আবার 3 জনের সম্পূর্ণ খুব খুশি। একটু রেস্ট ফেস্ট নিয়ে আবার ঘুরতে যাবো, কারণ ঘোরাটা আমরাও ভীষণ ভালোবাসি। she is back আবার আমরা একসাথে চলে যাব। আর তোমরাও ট্রাভেল করতেও পছন্দ লাগে। রাত্রিবেলা এরা এখন বেড বানাতে ব্যস্ত, আরেকজন এই যে কোলবালিশ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সব এইসব চেঞ্জ করা হলো, বিছানাপত্র সমস্ত কিছু। এটা লাগছে যে মানে একটা লোক সেটা একটা বড় রকেট লঞ্চার দিয়ে শং করছে, তাই না? হ্যাঁ, ওই দেখো সব রেডি হচ্ছে। চলে এসছো হসপিটাল থেকে, আমরা সবথেকে বেশি খুশি, আমাদের জীবন আবার আগের মতন হয়ে এসছে একদম। আর আমরাও একটুখানি মানে মানসিক ভাবেও হয়ে আছি যে কবে গাড়িটা নিয়ে বেরাবো, কবে আবার সুন্দর সুন্দর ব্লগ দিতে পারবো। তো জাস্ট আর কিছু দিনের অপেক্ষা, তারপরে আবার আমরা বেরিয়ে পড়বো আমাদের গাড়ি একদম। আর যখন মা সুস্থ হবে তখন আমরা বেরাবো আমাদের ব্রেজাবি, সেটা আমার ব্রাদার একটা, তাই তো। চলো কমফোর্টারটা তোলো। হ্যাঁ দেখো কিচেনে দুজন জল ভরছে, এরপরে বেড করে নিল, এবার জল ভরছে, কত কাজ করছে আজকে, আমার কত হেল্প করে দিচ্ছে এরা দুজনে। এরপরে আবার সোফাটাও ক্লিন করতে হবে, অনেক কাজ বাকি রয়েছে। আমাদের মিশন কমপ্লিট করতে হবে, তাদের মিশন কমপ্লিট করে আমরা দেখ জলটা যেন না পড়ে।
4টে হলো না, আমার টোটাল হলো 5টা। আর এদিকে দেখো, হ্যাঁ সোফাটা দেখো একদম টিপটপ করে দিয়েছি। একদম তাই তো, একদম সুন্দর হয়ে গেছে, পুরো ক্লিন হয়ে গেছে। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে। সকাল সকাল উঠে বেশ ভালো করে ব্রেকফাস্ট করলাম, রুটি তার সাথে হালকা সবজি, একটু ফ্রুটস, ছানা, এই সমস্ত কিছু দিয়ে। নিজের বাড়িতে যেন একটা আলাদাই শান্তি, ভালো ঘুমও হয়েছে। ওখানে তো 2 রাত্রি আমার ঘুমই হয়নি। হয় বলো ওরকম হসপিটালের বেডের মধ্যে। ডাক্তারবাবু যখন সকালবেলা পরের দিন আসলেন, ওটির পরের দিন, এসে আমাকে বলছেন যে কি বাড়ি যাবেন তো? আমি বলছি হ্যাঁ অবশ্যই, এবার আজকেই বাড়ি যাবো। তখন বলছি হেঁটেছেন, চেয়ারে বসেছেন? আমি বলছি হ্যাঁ আমি সব করেছি, হেঁটেছি, চেয়ারে বসে ব্রেকফাস্ট করেছি, সব কিছু করেছি, আপনি এবার আমাকে ছুটি দিন। তা বলছি ঠিক আছে, ডিসচার্জ। আবার যেতে হবে 5 দিন পরে, আবার চেক আপ আছে, তো সেই চেক আপে যেতে হবে। আর তোমাদের এত কমেন্টস পেয়েছি আগের ভিডিওতে, মানে অনেক অনেক ধন্যবাদ। আমার ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। আসলে কি হয় না, এরকম একটা কি বলো তো, এই টাইমটায় না একটা ব্রেকডাউন তো একটা থাকেই, বলো মেন্টাল একটা ব্রেকডাউন থাকে, মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। তো যখন তোমাদের কমেন্টসগুলো দেখছিলাম, এত নিজেকে ভালো লাগছিল আর এত পাওয়ার ফিল করছিলাম যে না ঠিক আছে, এত মানুষ আমাদের সাথে রয়েছেন, আর মানে এত আশীর্বাদ রয়েছে, এত শুভকামনা রয়েছে। তো ঠিক আছে, লাইফে চলতে গেলে তো এরকম টুকটাক হয়েই থাকে, সো ওটা কোনো ব্যাপার না, ইজিলি হ্যান্ডেল করে নেব। মনে হচ্ছে 2 দিন যেন একটা ঝড়ের মতো বয়ে গেল আর কি। তো এই আর কি, এখন ঠিক আছি, খাওয়া দাওয়া হালকা হালকাই করছি। বাড়ির একটু আনইজি ফিল তো রয়েছে, সেটা হয়তো আস্তে আস্তে 5-7 দিন পরে কেটে যাবে। রিকভার হচ্ছি আর হিলিং প্রসেস চলছে এখন, এই আর কি। এরপর থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার, কারণ নাও আই এম কোয়াইট ওকে, ভালো আছি। আর অবশ্যই তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করব। অনেকটা গ্যাপ পড়ে গেছে, মাঝে ভিডিও আসেনি, তো তার জন্যই আগের ভিডিওটা বানিয়েছিলাম, যে তোমরা হয়তো ভাববে যে কেন হঠাৎ করে আর এত ভিডিও আসছে না চ্যানেলে। তো এনিওয়ে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। হেলথ ইজ এভরিথিং, মানে সবার আগে হচ্ছে স্বাস্থ্য, নিজের স্বাস্থ্য, পরিবারের সকলের স্বাস্থ্য একদম দেখে শুনে রাখবে, সকলকে ভালো রাখবে, হালকা হালকা খাওয়া দাওয়া করবে। পেটের সমস্যা হলো কি না হলো ডাজেন্ট ম্যাটার, হালকা হালকা খাওয়াটাই ভালো। আর যদি কোনো কিছু প্রবলেম হয়, সেটাকে ফেলে না রেখে ইমিডিয়েট ডক্টরের কাছে গিয়ে মানে সেটাকে নির্মূল করে দেওয়া। কোনো কিছু বেড়ে যাওয়ার আগেই মানে সেটাকে বলে না, গোড়া থেকে একদম পুরো সাফ করে দাও। সো মানে একদম যত আর্লি পসিবল হবে কোনো জিনিসকে ফেলে রেখো না। যদি কিছু সমস্যা দেখা দেয় যে কোনো কিছু নিয়ে, তো একদম ডক্টরের কাছে সাথে সাথে গিয়ে তার চটজলদি ব্যবস্থাগুলোই নেওয়া দরকার। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তো আজকে চলো ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, বাই।